ন্যায্য মূল্যে সার পেতে ভিড় জমিয়েছেন আমন ধানের চাষিরা। চাহিদা মতো সার না পেয়ে ডিলারদের সঙ্গে জড়াচ্ছেন তর্ক বিতর্কে। ডিলার সার দেন না, অতিরিক্ত টাকা দিলেই সার দিচ্ছেন সাব ডিলার। সার নিয়ে ডিলারদের সিন্ডিকেট। বছরে 5.5 কোটি টাকা অতিরিক্ত গুনছেন কৃষক। এ চিত্র কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নে সরকার কর্তৃক নিয়োগকৃত বিসিআইসি সারের ডিলার পয়েন্টে। গতকাল আসছে বললো আজকে আসবা, আজকে বলতে হবে দুবারে আসবা। আবার এরকম প্রত্যেকদিন আমার ঘুরাচ্ছে। আমার জন্য দাম 1000 টাকা পার দিলি হয়, কিন্তু আমার সার না দেখে ঘুরাচ্ছে উনি। আজ না কাল না পয়সা ভাবে। কৃষকদের অভিযোগ, ঠিকঠাক খোলা হয় না ডিলার পয়েন্ট। আবার খুললেও চাহিদা অনুযায়ী মিলছে না সার। অথচ কেজি প্রতি 5 থেকে 9 টাকা অতিরিক্ত গুনলেই সাব ডিলার ও খোলা বাজারে মিলছে বস্তা বস্তা সার। এতে আমন ধানের আবাদ নিয়ে চরম বিপাকে কৃষকরা। আমাদের বাংলা টিএসপি মূল যে এখানে বিসিআইসি ডিলার ওনার কাছে নেই, কিন্তু আমরা যে সাব ডিলারদের কাছে গেলে ওখানে পর্যাপ্ত পরিমাণ সার আছে, কিন্তু সেখানে 55-60 টাকা কেজি। তাহলে আমরা সাধারণ কৃষকরা কোথায় যাব? শুধু যদুবয়রা নয়, উপজেলার প্রায় সব ইউনিয়নে একই চিত্র। সিন্ডিকেটের মাধ্যমে বাজারে সারের কৃত্রিম সংকট তৈরি করছেন ডিলাররা। অতিরিক্ত দামে সার কেনায় একদিকে বাড়ছে চাষের খরচ, অন্যদিকে চরম ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। দোকান খোলা থাকে না, সকালে দরকার দুপুরে দোকান খোলে, আর 2-1 ঘন্টা খুলে বন্ধ করে রাখে। কিন্তু এখন এইভাবে তো চাষাবাদ করে তো আমাদের পেট চলে না। 10 কেজি সার দেয়, 10 কেজি সার কয় কাঠা জমিতে দেওয়া যায়। সরেজমিনে ঘুরে দেখা গেছে আমন ধানের চারা রোপণ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কুমারখালীর কৃষকরা। ন্যায্য মূল্যের ডিলার পয়েন্টে গিয়ে চাহিদা মতো সার না পেয়ে বাধ্য হয়ে সাব ডিলার ও খোলা বাজারের দোকানগুলোতে ছুটছেন তারা। তবে সেখানে সরকার কর্তৃক নির্ধারিত দামে বিক্রি হচ্ছে শুধু ইউরিয়া, আর কেজি প্রতি টিএসপি সার 27 টাকার পরিবর্তে বিক্রি হচ্ছে 36 থেকে 38 টাকায়। ওই সার আনতে গেলে আমার ডবলটা সার কেনা লাগে। ওই দাদা ভালো ভালো নিতারা বেশি ফেলা দেয়, আমার ফোন তো 1 কেজি রাখে না। এমনি আমার মধ্যে যারা ভালো ভালো বাসা করছে চাষি আছে ওই গুণ পায়, আর আমার মতো মধ্যম চাষি যারা তারা 100 টাকা পায় না। সরকারি নীতিমালা অনুযায়ী এক এলাকার সার অন্য এলাকায় বিক্রি অবৈধ। শুধু সরকারি কর্মকর্তা ও বড় বড় ডিলারদের যোগসাজশে চলছে এমন আইন বিরোধী কার্যক্রম। ফলে সৃষ্টি হচ্ছে সারের এমন কৃত্রিম সংকট, জানালেন ব্যবসায়ীরা। এই ডিলাররা তো আপনি তো মনে করেন সামান্য কয় বস্তা মাল, হাজার হাজার বস্তা মাল হচ্ছে জায়গায় জায়গায় চলে যাচ্ছে। তবে কৃষকদের এমন অভিযোগ সত্য নয় বলে দাবি করছেন ডিলার ও সাব ডিলাররা। আমরা এখান থেকে মাল যারা কৃষক আসতেছে আগের দিনকে বহুত মাল দিছি আমরা, সবার কৃষকের 1 বস্তা থেকে 30 পিস পটাশ দিচ্ছে না। কালকে মাল কম দেখে আরো রাস্তাতে যাওয়া লাগবে, সে কালকে আবার 10 কেজি দিছি, এবং কালকে হয়তো 1 বস্তা দিছি। কালকে যারা খুব বড় বড় কৃষক যারা খুব ধরতে পারবে তাদের দিছি। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে 2024-25 অর্থ বছরে সরকার অনুমোদিত ইউরিয়া সারের পরিমাণ ছিল ৯,৭১০ টন, টিএসপি সারের পরিমাণ ছিল ২,২৫৫ টন। সে অনুযায়ী কৃষি কার্যালয়ের তথ্য ও কৃষকের করা অভিযোগ অনুযায়ী গেল অর্থ বছরে প্রতি কেজি 9 টাকা হিসেবে টিএসপি সার বাবদ 2,২,৯৫,০০০ টাকা বেশি নিয়েছে সিন্ডিকেট। আর প্রতি কেজি 5 টাকা হিসেবে ডিএপি ও এমওপি সার বাবদ সিন্ডিকেট চক্রটি আরো অতিরিক্ত 3,60,00,০০ টাকা লুটে নিয়েছে। কৃষকদের পকেট কাটা এমন সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি সচেতন নাগরিকদের। ভরা মৌসুমে চাষিদের সার প্রয়োজন হয়, কিন্তু চাহিদার তুলনায় ডিলারদের কাছ থেকে চাষিরা সার পায় না। এর অনেক কারণ আছে। আমরা জানি যে নেপথ্যে সার সিন্ডিকেট রয়েছে, অনেক শক্তিশালী সার সিন্ডিকেট রয়েছে। তো আমরা চাই আসলে বিষয়টি খতিয়ে দেখা দরকার। ভরা মৌসুমে চাষিরা ডিলারদের কাছ থেকে তাদের চাহিদা মতো সার পাচ্ছে না, অথচ কালোবাজারে অতিরিক্ত টাকা দিলেই সার পাচ্ছে। এ বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খতিয়ে দেখা দরকার। তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা। সারের কোনো সংকট নেই বলে জানান তিনি। এই বছরে প্রায় 14,940 হেক্টর জমিতে আমন ধানের লক্ষ্যমাত্রা রয়েছে। এই প্রায় 80% জমিতে আমন ধান রোপণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। তো আমাদের এই মৌসুমে সারের পর্যাপ্ত বরাদ্দ রয়েছে, আশা করা যায় সারের কোনো সমস্যা হবে না। কৃষকের কাছ থেকে এই পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তো অভিযোগ পেলে আমরা খতিয়ে দেখব। মাঠ পর্যায়ে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা সহ আমাদের উপজেলার যারা মনিটরিং এর দায়িত্বে আছে, মাঠ পর্যায়ে সারের দোকানগুলো পর্যাপ্ত পরিমাণে মনিটরিং করা হচ্ছে। উপজেলা প্রশাসন বলছে সারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখন আমনের সিজন, এখনো আমরা দেখছি যে এখন কৃষকদের সারের চাহিদাটা বেশি। তো আপনার মাধ্যমে অবগত হলাম, আমার কানেও এসেছে যে কিছু কিছু জায়গায় যে সরকার নির্ধারিত মূল্য তার চাইতে কিছু বেশি দামে অনেক জায়গায় দাবি করছে। এই বিষয়টা আমরা মনিটরিং এর আওতায় নিয়ে আসছি। আমাদের সব এগ্রিকালচারের যে ব্লক সুপারভাইজাররা আছে তারা কাজ করছে। এছাড়া আমরা আমাদের ভ্রাম্যমাণ আদালত অতি দ্রুত পরিচালনা করব। ওই দোকানগুলিতে কোথাও যদি অতিরিক্ত দাম নেওয়া হয়ে থাকে সেখানে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযান চালিয়ে ডিলারদের সিন্ডিকেট ভেঙে অপরাধীদের আইনের আওতায় এনে দ্রুত কৃষকদের কাছে ন্যায্য মূল্যে সার পৌঁছাবেন কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা স্থানীয়দের।